আমরা যখন ছোট থাকি তখন আমাদের যাবতীয় সুবিধা অসুবিধা সুখ স্বাচ্ছন্দ্যের দিকে নজর রাখেন আমাদের বাবা মা। তারপর সময়ের পরিক্রমায় তারা ধীরে ধীরে বৃদ্ধ হতে থাকেন, তারা দুর্বল হতে থাকেন এবং একটা সময় তারা অসহায় হয়ে পড়েন। তখন তাদের আমাদের সাহায্য প্রয়োজন হয়। এই যে বাবা মা একসময় পরাক্রমশালী থাকেন এবং সেখান থেকে তাদের এই যে অসহায়ত্বের দিকে আত্মসমর্পণ, এই জিনিসটা চোখের সামনে দেখা একজন সন্তানের জন্য খুব সুখকর কিছু না। ফরাসি লেখিকা আনি এরনো তার যে বইটা আমি অন্ধকার থেকে বের হতে পারি না, এই বইটা মূলত এরকম একজন অসহায় সন্তানের দিনলিপি বলা যায়, যেখানে তিনি তার আলঝেইমার আক্রান্ত মায়ের একটু একটু করে নিঃশেষ হয়ে যাওয়া এই যে দুঃসহ অভিজ্ঞতাটা সেটা লিখে গেছে। লেখিকার মা, আপনারা জানেন আলঝেইমার রোগ মূলত হচ্ছে স্মৃতি বিভ্রাট বা স্মৃতি বিলুপ্ত হয়ে যাওয়ার রোগ। এই রোগে যারা আক্রান্ত হন তারা ধীরে ধীরে সবকিছু ভুলে যেতে থাকেন। একটা সময় তারা নিজেদের আত্মীয় স্বজন নিজেদের সন্তান সন্ততিদেরকেও চিনতে পারেন না, বা চিনলেও হয়তো কখনো কখনো চিনতে পারেন, কখনো ভুলে যান, এরকম একটা অবস্থা। তো এই রোগ যাদের হয় তাদেরকে আসলে টেক কেয়ার করাটা খুব কঠিন হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে আর বাড়িতে রাখার মতো অবস্থা থাকে না, তাদেরকে বিশেষ কোনো হাসপাতালে বা বিশেষ কোনো আবাসন কেন্দ্রে রেখে আসতে হয়। তো আমি এর্নো তার মাকে এরকম একটা আবাসন কেন্দ্রে বা একটা হাসপাতালে রেখে আসতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তিনি তার মায়ের মানে মা যতদিন বেঁচে ছিলেন তিনি নিয়মিত তার মায়ের সাথে দেখা করতে যেতেন। এবং এই যে প্রতিবার যাওয়ার পরে তিনি যখন দেখতেন যে তার মা একটু একটু করে কিভাবে নিঃশেষ হয়ে যাচ্ছেন বা কিভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, এই জিনিসটা তাকে তীব্রভাবে প্রভাবিত করতো। এবং এটা নিশ্চয়ই খুব স্বাভাবিক, আমরা যখন আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে এভাবে শেষ হয়ে যেতে দেখবো, এটা সহ্য করা আমাদের জন্য নিশ্চয়ই খুব কঠিন হবে। তো আমি যেন তার সেই কঠিন দিনের কথা বা সেই যন্ত্রণাময় অভিজ্ঞতাগুলোর কথাই মূলত এই বইটাতে লিখেছেন। এটা আসলে বই আকারে তো পরে এসেছে, এটা আনি এর্নোর ডায়েরি দিনলিপি ছিল, সেখান থেকেই উনি পরে এটাকে মানে বই আকারে এনেছেন আর কি। তো বইটা রিভিউ আমি আগে যেটা পেয়েছিলাম, কেনার আগে যে রিভিউ পেয়েছিলাম যে কারো কারো খুব ট্রমাটিক লেগেছে বইটা, খুব মানে কষ্ট পেয়েছে পড়ে বা এরকম। তো আমি বইটা পড়ে যে খুব বেশি কষ্ট পেয়েছি বা খুব ট্রমায় পড়ে গেছি ব্যাপারটা এরকম না, কিন্তু যতবার আমার মনে হচ্ছিল যে আসলে আমাদের সবার বাবা মাই আমাদের কাছে প্রেশাস এবং একটা সময় আসবে যখন নির্মম বাস্তবতার মুখোমুখি আমাদের সবাইকে হতে হবে, তো ওই জিনিসটা যতবার মনে পড়ছিল ততবার খুব অস্থির লাগছিল এই আর কি। আর এটার অনুবাদ করেছেন নুরুল আলম। নুরুল আলম ইনি সরাসরি অনুবাদ করেননি, তিনি হচ্ছে মূল ফরাসিটার যে ভাব বা বিষয়বস্তু বুঝে তারপর নিজের মতো করে লিখেছেন, এভাবে আর কি অনুবাদটা করা। আর বাকি হচ্ছে বেঙ্গল বুকস থেকে প্রকাশিত, প্রচ্ছদটা খুব সুন্দর, ভিতরে অলংকরণ আছে। ছাপার ভুল খুব চোখে পড়লো না। এই তো সব মিলিয়ে ছোট বই, 115-16 পাতার বই। চাইলে এক নাগাড়ে পড়লে একদিনের মধ্যে পড়া সম্ভব। তো আমার কাছে সব মিলিয়ে মোটামুটি লাগলো। তবে ওই যে বললাম অন্য অনেকের কাছে ট্রমাটিক লেগেছে বা খুব কষ্টের লেগেছে, এই জন্য আমি মনে করি পাঠক ভেদে এটার অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। আগ্রহী হলে কেউ নিশ্চয়ই পড়বেন। আমার মোটামুটি লেগেছে এই আর কি। ধন্যবাদ সবাইকে।